মানি, সৃষ্টিকর্তা মানি, বিধানদাতা মানি, সব কিছুর মালিক মানি। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, নামাজ পড়ে তো পড়েই এবং স্থির থাকে কতক্ষণ পর্যন্ত? অসুস্থ যখন থাকে তখনও নামাজ তরফ করে না। এবার নামাজ তরফ করা হয়? আমি যদি অসুস্থ হই, আপনি যদি অসুস্থ হন, অসুস্থ অবস্থায়ও যখন আমার জ্ঞান আছে, আমার ব্রেন মস্তিষ্ক সুস্থ আছে, তখন আমি নামাজটা কিভাবে পড়ব সেটাও আমার জানা উচিত। বলেন কি করা উচিত? আমি শুয়ে সে কীভাবে সেজদার হুকুম পালন করব, রুকুর হুকুম পালন করব, এই নিয়ম পদ্ধতি সে স্থির থাকে। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, বলবৎ থাকে, স্থির থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সকল মানুষ যখন মুমূর্ষ অবস্থা হয়, মারা যাওয়ার অবস্থায় হয়, মৃত্যু সংকটগ্রস্ত অবস্থা হয়, তখন তাদের কাছে ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলবেন, কি আছে? ফেরেশতা আয়েশা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, মৃত্যুর আগের অবস্থা এমন ভয়াবহ অবস্থা হবে, তাফসীরে লিখছে যে আমি শয়তান ভালো স্রোত ধোঁকা দেয়। বলেন কি স্রোত ধোঁকা দেয়? ইয়া তো কিছু করতেছে, আমি কিন্তু শয়তানের পক্ষে সব কাজে সফল নয়, কিছু কিছু ক্ষেত্রে সফল। কিন্তু যে শয়তানের বিভিন্ন প্ররোচনায় আমি সফল হইতে পারি না, মৃত্যুর আগে যে আমি সফল হইতে পারবো এর কোনো গ্যারেন্টি দেওয়া যাবে? এই যে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানের উপর অটল থাকে, আমলের উপর অটল থাকে, কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত জ্ঞান রয়েছে। আল্লাহ বলেন এই সকল লোকদের কাছে মৃত্যুর আগে আসবে ফেরেশতা, আয়েশা বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই মৃত্যুর আগের অবস্থা আজরাইল আসবে। মা বাবা তিরমিজি শরীফে হাদিস, মাত্তু ইয়াহুদিয়া ও মাত্তু নাসরানিয়া, তুমি ইহুদের মতাবলম্বী, ইহুদিদের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো, খ্রিস্টানদের মতাবলম্বী, খ্রিস্টানদের বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করো। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে একজনকে বলা হয় আল্লাহর ছেলে বলেন, খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বলেন কাকে বলে? আমাদের নবীর পূর্বে নবী যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, এখনও জীবিত আছেন। তারা আল্লাহর সাথে শরীক করে তৃতীয়বাদে, মানে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ওয়াইফ বলে। নাউজুবিল্লাহ। যে খ্রিস্টান ইহুদি জাতিগুলা পথভ্রষ্ট, তাদের মতাবলম্বী, তাদের আদর্শিক নিয়া, তাদের চিন্তা চেতনা বিশ্বাসকে মৃত্যুবরণ করো, তাইলে তুমি কামিয়াব হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ি। আচ্ছা বলো তো দেখি, মৃত্যুর আগে এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে আমার নিজের শক্তিও কুলাবে না, এমন একটা অবস্থা হবে। এই অবস্থায় আমার ঈমান রাখাটা, ঈমানের উপর আমি অটল থাকবো, যে এর কোনো নিশ্চয়তা দিতে পারবো। এই জন্য বলা হয়, অনেকজনই বলেন হে আল্লাহ, মৃত্যুর সময় যেন আমি ঈমানে হালতে দৃঢ়তা দেখে খালিমার শহীদ বা শাহাদতের মৃত্যু যেন হয়, উত্তম মৃত্যু যেন হয়, এটা আল্লাহর কাছে চাইতে হয়। বলেন কি করতে হয়? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআন কারিমে হামিম সাজদায়, যে 30 নং আয়াত, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা অসংখ্য দলে আসবে। আয়েশা বলবে তোমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা যে আমল করতে, তোমরা যে সালাত আদায় করতে, ভালো কাজ করতে, এই কাজের জন্য তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল জান্নাতের, সেই জান্নাতটা দেখো। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর পূর্বের অবস্থায় একজন মানুষ মুমিনদেরকে জান্নাতের হুবহু অবয়ব আকার দেখানো হবে। বলেন সম্ভব না সম্ভব? আমরা সহজেই অনেকজনই এই কথাটা বলি, মৃত্যুর পূর্বে মানুষদেরকে ঈমানি হালত যাদের হয় তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে, অনেক কথাই বলি। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের ভাষা অনুযায়ী জান্নাত হুবহু দেখানো হবে কাদেরকে? একজন নেক সৎ যাদের মৃত্যু হয়, সৎ। আর বদকারীদের মৃত্যু সম্পর্কে বলা হয়েছে তার সামনে আজরাইল আলাইহিস সালামের অবয়ব আকৃতিরা দেখায় তার জন্য বিশাল আযাব হয়ে যাবে। বলা হয়েছে